চলে আসলাম ভাইরাল সেই ড্যামরা মামার ডিম চাটনি রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্ল্যাশব্যাক। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই রেসিপিটা ট্রাই করব, বাট কিভাবে যেন সময় চলে যাচ্ছে, ট্রাই করা হচ্ছে না। তো আজকে ভাবলাম ট্রাই করব। সো আমাদের ট্রাই করে কেমন লেগেছে এটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো এখানে ডিম চাটনি বানানোর জন্য আমাদের অবশ্যই তো লাগবে ডিম, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স অ্যান্ড লেবু, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এবং আমি এখানে শসা কুচি করে নিয়েছি। আর থাকছে আমাদের সাথে প্রাণ তেঁতুল চাটনি। তো তেঁতুলের চাটনিটা অবশ্যই মাস্ট বি লাগবে। আসলে এটা খেয়ে যে এত বেশি মজা লাগবে তা আমি কখনোই ভাবিনি। একদম মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলোকে এবং যা আমরা নিয়েছি উপকরণ সেগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আসলে এই মাখাটার মধ্যে হচ্ছে আসল মজাটা। যত ভালো মতো মাখা হবে এবং যত বেশি মাখানো হবে একটা ভালো মতো, তত কিন্তু ডিমের চাটনিটা খেতে ভালো লাগে। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আমার হাইলি রেকমেন্ড থাকবে বাসায় তোমরা একবার হলেও এই ডিমের চাটনিটা ট্রাই করবে। ইনশাল্লাহ তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। যারা ডিম একদমই খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে খেতে পারো। আমার কাছে পার্সোনালি ডিমের চাটনিটা অনেক বেশি মজা লেগেছে। তো আমি অবশ্যই আমি আবারও বলবো তোমরা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবে। আর যারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এই ডিম চাটনিটা কেমন লেগেছে এবং কে কীভাবে ডিম চাটনিটা করেছো। আর যারা ট্রাই করে তাদের জন্য তো বলেইছি যে তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি আসলে আশাও করি যে এত বেশি মজা লাগবে, বাট অনেক বেশি মজা ছিল। তারপরে এখানে হচ্ছে আমরা একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রাণ সসের বস। যেহেতু সসের বস তো খাবারটা বুঝতেই পারছো একদম বস হবে। তো এখানে আমার ভাবি হচ্ছে খুব সুন্দর করে চাটনিটাকে মেখে নিয়েছে। তো এখানে আমাদের চাটনিটা কিন্তু অলমোস্ট মাখা শেষ। এরপরে আমরা হচ্ছে ডিমগুলোকে এভাবে মাঝখান দিয়ে বরাবর করে কেটে নেব। তো যেই ডিমগুলো হচ্ছে একদম একটু ঘাড়তেরা টাইপের ওই ডিমগুলো কিন্তু ভেঙে যাবে, ইগনোর দ্যাম, কারণ হচ্ছে এটা ভাঙবেই, এটা কিছু করার নেই। তো এখানে হচ্ছে ভাবি খুব সুন্দর করে ডিমগুলোকে চাকু দিয়ে মাঝখান দিয়ে পিস করে নিচ্ছে। তারপরে হচ্ছে এটার মধ্যে আমরা ডিমের চাটনিটাকে তেঁতুলের চাটনিটাকে ঢোকাবো। ঢুকিয়ে হচ্ছে জাস্ট মুখে দিলে গলে যাবে, এরকম একটা স্বাদের মতো লাগবে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দেবে। সো দেখতেই পারছো ভাবি কিন্তু এখানে একটা করে ডিমের মধ্যে চাটনিগুলোকে ঢুকিয়ে নিচ্ছে। তো চাটনিগুলো এভাবে ভরে ভাবি জাস্ট উপর দিয়ে একটু সুন্দর করে আচার দিয়ে দেবে। তো আমরা যেহেতু মানুষ মোট 6 জন ছিলাম, মেবি আমার এতটা মনে নেই। তো সেহেতু আমরা 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমাদের কাছে মনে হচ্ছিল যে একটা করে ডিম আমাদের জন্য খুবই কম। আসলে 4-5টা ডিম এভাবে খেলে এক বসায় খাওয়া যায়, কোনো ব্যাপার না। এত বেশি মজাদার আসলে এই রেসিপিটা। তো এখন জাস্ট উপর দিয়ে একটু তেঁতুল চাটনিটা দিয়ে দেবে। আর এটাই হচ্ছে স্বাদে দুর্দান্ত একটি খাবার। সন্ধ্যা হলে এখন থেকে চিন্তা করছি যে আমরা এটাই খাবো 2 দিন পর যখনই সময় পাবো। আসলে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ, তাই তোমাদের কাছে এতবার বলছি যে তোমরা অবশ্যই ট্রাই করবে। তো দেখো এই হচ্ছে আমাদের কিন্তু ডিমের চাটনিটা একদম কমপ্লিট। তো আমাদের কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছে এবং যখন ভয়েস দিচ্ছি তখন আবার খেতে ইচ্ছা করছে, এতটাই বেশি লোভনীয়। সো ডিম চাটনি নিয়ে অনেক কথা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।